বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে দুপুরে জুম্মার নামাজের পর থেকে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং এর পার্শ্ববর্তী যে সকল কলেজগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানকার শিক্ষার্থীরা প্রথমে সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু জড়ো হওয়া শুরু করে। দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত কিন্তু সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করেন এবং দফায় দফায় স্লোগান দেন। তাদের যে দাবি, সে দাবিগুলো আসলে তুলে ধরেন। পাশাপাশি গ্রেফতারকৃতদের যেন ছেড়ে দেওয়া হয়, সেই বিষয়টি বারবার তাদের দাবিতে উঠে এসেছিল এবং সেখানে প্রায় 2 ঘন্টা অবস্থান করার পরে কিন্তু তাদের যেই মিছিলটি আর কি, সেটি শাহবাগের দিকে অগ্রসর হতে থাকে এবং শাহবাগে গিয়ে তাদের সকলে মিলে গণ মিছিলটি সেখানে গিয়ে প্রায় দীর্ঘ 1 ঘন্টা অবস্থান করে। তারা বারবার করে একটি কথাই বলছিলেন যে তাদের যে দাবিটি রয়েছে, সেই দাবি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবে না। 9 দফার 1 দফা যদি না কমপ্লিট হয়, আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আমাদের আন্দোলন চলছেই চলবে, এই আন্দোলন কখনো বন্ধ হবে না। পুলিশ ভাইদেরকে বলবো, আশা করবো আপনারা আমাদের যৌক্তিক দাবিতে আমাদের সাথে ঐক্যবদ্ধ হবেন। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সায়েন্স ল্যাব এবং শাহবাগ এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। যে এক কথায় বলতে চাই, দুপুরের পর থেকে যে শিক্ষার্থীদের আন্দোলন, সেটি তারা শান্তিপূর্ণভাবেই পালন করেছেন, তাদের দাবিগুলো বারবার করে উত্থাপন করেছে। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে এই শাহবাগ থেকে সবশেষ। রাজিদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।